আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদিনে পুরো সপ্তাহের জন্য সেদ্ধ লাল আটার রুটি সংরক্ষণ রেসিপি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই চুলোতে একটা হাঁড়িতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 4 কাপ পানি নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 2 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এখন তেল আর লবণটা পানির মাঝে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। যতক্ষণ না পর্যন্ত পানির মাঝে খুব ভালোভাবে বলক চলে আসবে ততক্ষণ একটু অপেক্ষা করে নিচ্ছি। যখনই ঠিক এভাবে করে পানির মাঝে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ লাল আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল আটার রুটি তৈরি করছি। আপনারা সাদা আটা বা ময়দার সেম ভাবেই রুটিটা তৈরি করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা কাই তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করে একটা ডো রেডি করে নিয়ে আসলাম। কারণ আমি যদি ক্যামেরার সামনে এই কাজটা করতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তাই অফ ক্যামেরাতে খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। হাতের আন্দাজ করে মাপ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন এই লেচি থেকে আমি প্যাড়া তৈরি করে নেব। সেজন্য এখানে রুটি তৈরি করার জন্য একটা পিঁড়া নিয়ে নিলাম। এখন একটা লেচি নিয়ে গোল গোল করে এভাবে প্যাড়া শেপ করে নিচ্ছি। আমি রুটি তৈরি করার আগে সব সময় লেচি থেকে এভাবে প্যাড়া আকারে করে নিই সবগুলো একসাথে, তাহলে রুটিগুলো তৈরি করতে সুবিধে হয়। সবগুলো একসাথে করে নিয়েছি। এখন সাইডে রেখে দিচ্ছি। একটা প্যাড়া নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে রুটি তৈরি করে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও 8 থেকে 10 জনের কাছে পৌঁছে দিতে। তাই দয়া করে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। এখন একটা রুটি আমি তৈরি করে নিয়েছি। এক এক করে কিন্তু একইভাবে সবগুলো রুটি এখানে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো রুটি হয়েছে। সব রুটিগুলোই আমি এক এক করে তৈরি করে নিয়েছি। এখানে তো ম্যাজিকের মতো হয়ে গিয়েছে। এখন এগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে প্যানটাকে মোটামুটি ভালোভাবে গরম করে নিয়েছি। একটা রুটি দিয়ে দিলাম। রুটিটার এক সাইড 5 সেকেন্ডের মতো এবং উল্টে আর এক সাইডও 5 সেকেন্ডের মতো করে সবগুলো রুটি আমি এভাবে করে সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন। আবারও আর একটা রুটি দিয়ে দিলাম। এক সাইড 5 সেকেন্ড হয়ে গেলে উল্টে আর এক সাইডও 5 সেকেন্ড করে সেঁকে নেব হালকা করে। এভাবে করে আমি সবগুলো রুটি ছেঁকে নিয়েছি। এখন একটা পরিষ্কার ওড়না বিছিয়ে ফ্যানের নিচে আমি রুটিগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা। সব রুটির গা থেকে যেন ভিজা ভিজা যে পানি পানি অংশটা থাকে সেটা চলে যায়। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে রুটিগুলো শুকনো, কোনো ভিজা ভিজা ভাব নাই, দেখেই বুঝতে পারছেন। এখন আমি
এখানে একটা রুটি বক্স নিয়ে নিয়েছি। রুটিগুলোকে একটা একটা করে বক্সের ভিতরে রেখে দেব। এভাবে করে আপনারা পুরো সপ্তাহ বা মাস জুড়েও রুটি সংরক্ষণ করতে পারবেন। আমি সব সময় রুটি সংরক্ষণ করে রাখি, যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা, তাই এভাবে করে যদি একটু রুটি সংরক্ষণ করে রাখি তাহলে সকালটা খুবই স্মুথলি কাটে। এখন উপর দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু